আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে থাকুন কিছুটা পথ আমার সাথে। আজকে ভিডিওটা একটু স্পেশাল, কারণ কি বান্ধবীর মেয়ের ইচ্ছে পূরণ করতে যাব। বেশ 1.5 সপ্তাহ আগেই প্রায় আমাকে বলে রেখেছিল আমার যে বান্ধবী, তার হাজব্যান্ডকে আমি হুজুর বলি। এরও একটা রিজন আছে। আমি ছোটোবেলায় 2 বছর মাদ্রাসায় পড়েছিলাম, তখন আমার টিচার ছিল উনি। তো সেই সুবাদে হুজুর বলি, তো এখন অবধি তাই বলি। তো যাই হোক, হুজুর নাকি আমার বান্ধবীকে বলেছে যে নূরের আম্মুকে বলো আমার মেয়ের নাকটা ফুরায় আনতে পার্লার থেকে। সত্যি কথা বলতে এই কয়দিন তো অনেক কাজের চাপ ছিল, সেজন্য আর হাতে সময়ও ছিল না, তাই নিতে পারিনি। নইলে 1.5 সপ্তাহ আগেই তা করতাম। তো ফাইনালি আজকে যাব, আশা আছে, দেখা যাক যদি সময় পাই। আজকে যেহেতু শুক্রবার, অনেক কাজ হাতে, যদি সময় পাই তাহলে দেখি বিকেলের দিকে নিয়ে যাব বা সন্ধ্যায়। শুরুতেই ভেবে রেখেছিলাম তার যে নাকটা ফুরাবো তার নাকফুল আমি গিফট করব তাকে, তবে তাদেরকে বলিনি, আমার মনেই আছে। অনেকেই হয়তো ভাববেন যে সামান্য একটা নাকফুল গিফট করে তা আবার ইউটিউবে দেখায়। না ভাই, এটা ইউটিউবিং এখন করি তাই দেখাচ্ছি, কিন্তু এই কাজটি আমি বরাবরের মতো আগেও করে থাকতাম। আর হয়তো এটা ইউটিউবিং করতাম না, আর কাউকে আমি বলে মানে অভ্যাস নেই আমার সবাইকে ঢুল পিটানো। জাহির সি বাত হে, এখন যেহেতু আমি ইউটিউবিং করি, সো সব কিছু আমি দেখাবো যতটা সম্ভব। আর যারা ইচ্ছে করে না, মানে কেউ ইচ্ছুক না, ক্যামেরা ফ্রেন্ডলি না, আসতে চান না, কোনো রিলেটিভই হোক, আমি জোর করব না। তো যাই হোক, চলে আসলাম। এই সাইড দিয়ে দেখেন বাচ্চারা কি সুন্দর করে আলপনা করেছে, স্কুলের স্টুডেন্টরা করেছে। অসম্ভব মেধা আসলে ওদের, আমরা বুঝি না। তবে হ্যাঁ, বাচ্চাকে যেমন আদর করে মাথায় তুলতে হয়, তেমন সামান্য একটু শাসনেরও দরকার আছে। সব যুক্তি, সব উক্তি যে মেনে নিব, তাহলে ওদের ভবিষ্যৎ অন্ধকার। কি ভালো আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। মডেল পাড়াতে এই মসজিদটা নতুন হচ্ছে, আমার ভীষণ ভালো লাগে। কেন জানি মদিনা ফিল হয় যদি ওপরটা দেখি। অসম্ভব সুন্দর। এখনও তো অনেকটা কাজ বাকি আছে, হওয়ার পর নিশ্চয়ই অনেক ভালো লাগবে। মসজিদের পাশে এই যে মডেলের মাঠ, কত বড় বিশাল মাঠটা ছিল একটা সময়, যদিও এখন আকারে ছোট হয়ে গেছে, তবুও ভালো লাগে অনেক। এই গাছটিও আমার অনেক ভালো লাগে। আজকাল তো এত মোটা মোটা পুরনো গাছ দেখা যায় না খুব একটা, কিন্তু খুব ভালো লাগে। কি সুন্দর! যেহেতু বৃষ্টি হয়েছে একটু ভেজা ভেজা আছে, নইলে আরও সুন্দর কালারটা লাগে আসলে। সারিবদ্ধভাবে আরও গাছ ছিল, সেগুলো কেটে ফেলেছে মেবি। তো একটু আগাচ্ছিলাম, আগানোর পর যে ঘটনা আমার সাথে ঘটলো, 3টে কুকুর ছিল, আর আমি ভীষণ ভয় পাই কুকুরকে। এবার ওরাও আমার দিকে তাকিয়ে আছে, আমিও ওদের দিকে তাকিয়ে আছি। সামনে একটু এগোতেই দেখি আমার এক হেল্পিং হ্যান্ড, বহু বছর আগে আমার বাসায় ছিল, তবুও আমার সাথে যোগাযোগ রাখে, মাঝে মাঝে যায়, এটা সেটা যদি প্রয়োজন হয় চায়। তো যাই হোক, ওই মেয়েটার সাথে দেখা হয়ে গেল, তো ওর সাথে কথা বলছি। আর কুকুরের ভয়ে আমি আবার এই যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে গেলাম। তো ওই মূলত কুকুরের ভয়ে আর ওর সাথে গল্প করতে করতে সামনে যাচ্ছি। ওইখানে একটা বাসায় কাজ করে, ওর মেয়ের নাম সাদিকা। তো সাদিকার একটা ঘটনা আছে, ও ছোট ছিল, এখন যদিও মাদ্রাসায় পড়ে, বড় হয়ে গেছে মাশাল্লাহ মেয়ে। তো তখন হয়তো 5 বছরের ছিল মেবি। তো ওকে নিয়ে হসপিটালে যেতে হয়েছে, ওর মা সাথে ছিল, ওর মা খুব ভয় পায়, তো আমাকেই ভেতরে ঢুকতে হয়েছে। তো এই মেয়েটার অদ্ভুত রকমের দাঁত ছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না, মানে কিছুটা রাক্ষস টাইপের ছিল, একদম সামনের দিকে উঁচু হয়ে দাঁড়িয়ে চোখার মতো হয়ে একদম ঠোঁট ভেদ করে বাহিরে ছিল। তো যাই হোক, খুবই ভয়ঙ্কর ছিল। তো ওকে নিয়ে গিয়েছিলাম আমি ওর দাঁতটা তুলে দিতে, যদিও টাকা সহ যত কিছু আছে সব দায়িত্ব আমারই ছিল। তো যাই হোক, মেয়েটাকে নিয়ে গেছি ভেতরে, কিন্তু মানে ওর মা এতটাই ভয় পায় যে অনেকটা দূরে ছিল, তো আমি সব কিছু করেছি। এমন যে আমি নতুন করি তা না, আমি অনেকেই করি, হয়তো আমি প্রকাশ করি না কাউকে, কিন্তু বাচ্চাদের আমি অনেক পছন্দ করি, বিশেষ করে মেয়ে বাচ্চাদের। এমন আরেকটা ঘটনা, আমার যা অবশ্য মারা গিয়েছে, তো ওর ছেলে যে সামিন, বড় ছেলেটা দেবরের, তো তাকে নিয়েও গিয়েছিলাম ভেতরে, ওর দাঁতের প্রবলেম ছিল। এবার আমার চোখে পানি আসতেছে ওর কান্না শুনে, ওকে জড়ায়ে ধরছি, ডাক্তার বলতেছে একটু চেপে ধরেন, চেপে ধরছি। ধরার পর যখন আমার চোখ দিয়ে পানি আসতেছে, আমি বলতেছি বাবা তুমি কান্না করো না, ডাক্তারকে আমি মেরে দেবো। যখন ডাক্তার কাজ শেষ করলো, সর্বশেষ আমাকে বলতেছে যে কেমন মা, আপনি যত্ন করতে পারেন না,
এই সেই, ভালো করে ব্রাশ করান না ছেলেকে, মানে অনেকগুলো কথা আমাকে শোনাইলো। বেশ অনেকটা পরে আমি ওনাকে বললাম, স্যার আপনি ভুল করছেন, এটা আমার জায়ের ছেলে, আমি ওর মা না, আমি ওর জেঠিমা। তখন ডাক্তার বলে, সরি আমি বুঝতে পারি নাই, যেভাবে আপনি কান্না করতেছেন আর ওকে ধরে রাখছেন, তো ওর মাকে তো আমি দেখিনি, ওর মা তো মানে গেটের বাহিরে ছিল দাঁড়িয়ে, তো সেই জন্য মূলত সরি আমি আপনাকে বলেছি। তো যাই হোক, সবাই অবাক হয়ে গিয়েছে এবং বাসায় আসার পরে সবাই বলেছেও বটে যে আসলে তুমি মা না হলেও বাচ্চাদের জন্য যেমন করো, মানুষ দেখলে বুঝবে তুমি আসলে মায়ের মতো। তো যাই হোক, এটা ভালোবাসা আমি মনে করি। এখন আমার যা নাই, ওকে আল্লাহ বেহেশতবাসী করুক, কিন্তু মাঝে মাঝে কিছু স্মৃতি আসলে হাসায় আবার কাঁদায়ও বটে। এরই মধ্যে বাসায় এসে অফ ক্যামেরায় অনেক কাজই করেছি। তো এখন প্রায় 9টার মতো বেজে গিয়েছে, এতটা ক্ষুধা লেগেছে। তো ভাবলাম 2টা পরোটা আগে খেয়ে নিই, তারপরে যা হবার হবে, যা কাজ করার করবো, যেহেতু রাতে খাই না, ক্ষুধা তো লাগবেই, স্বাভাবিক, বুঝতেই পারছেন। তো ফাইনালি চলে আসলাম আমাদের মহিলাদের লাইব্রেরিতে। মাঝে মাঝে ইচ্ছে না থাকলেও যেখানটায় আসতে হয়। ছোটবেলা পড়াশোনা যেমন ঝামেলার মনে হয়, ঠিক আমাদের রান্নাটাও ঝামেলা, তবে ভালোবেসে করলে ঝামেলা আসলে তত একটা লাগে না, যেহেতু ভালোবাসার মানুষরাই খাবে। তো আমি আজকে সিম্পলি রান্না করব, হালকার ওপর ঝাপসা, যেহেতু শুক্রবার সবসময় স্পেশাল হয়, কিন্তু আজকে আসলেই নর্মাল করব। শুরুতেই যা বেটেছিলাম, আদা, রসুন আর একটা পেঁয়াজ, তো এইভাবে যদি মাঝে মাঝে বেটে নেওয়া যায় তরকারি কিন্তু ভীষণ ভালো হয়। নর্মালি পাটা বুতা আমার বড় আছে, কিন্তু এটা ছোট একটা রেখেছি, কারণ এটা ইজিলি দেখা যায়, যেটা মনে চায় সেটা করা যায়, আর সুন্দর করে ক্লিনও করা যায়। তো গ্রাম বলে যে পাটাপোতা থাকবে এমন কোনো কথা নাই। মিক্সার গ্রাইন্ডার এখন সবার বাসায় থাকে কম বেশি, কিন্তু পাটাপোতার স্বাদ যেন একটু অন্যরকম হয়। তো আমার তরকারিটা তৈরি হয়ে গেছে, তো এই পর্যায়ে ভাজা মাছগুলো আমি দিয়ে দিব। আমরা যে জায়গাটায় থাকি, অ্যাকচুয়ালি এটা গ্রাম বলা যায় না, তবে গ্রাম আমার খুবই পছন্দ। আমার একটা সময় বরাবরের মতো শখ ছিল আমার একটা ছোট বাড়ি হবে, সেই বাড়িতে পাশে থাকবে একটা পুকুর, পুকুরের চতুর্পাশে থাকবে সুপারি গাছ, আর আমি দুপারের শাড়ি পরবো, পা ভর্তি থাকবে আলতা সরু করা, আর মোটা একটা নুপুর থাকবে পায়ে, হাতে থাকবে পানের বাটা। আমি পান চিবোবো ঘাটলায় বসে, আর সুন্দর মুগ্ধ হয়ে দেখবো আমি পুকুরটাকে। তবে বসি খালি পানের বিড়ি কাউকে খাওয়ানোর ইচ্ছা সেই ধরনের ছিল না, থাকবেও না আর নেইও। কিন্তু আমার ইচ্ছেটা আমি একা একা বসে নিজেকে মানে ফিল করবো আর কি, প্রকৃতি আর ভালো লাগা আমার নিজেকে নিয়ে থাকবে। এমন ইচ্ছা জীবন দশায় হবে কিনা জানি না, তবে আমার ছোট ছেলেকে ইচ্ছেটা পোষণ করেছিলাম, বাবা এই এই ঘটনা তুমি কি পূরণ করবে? তখন বলছে, হ্যাঁ তোমার তো এমন ইচ্ছেই থাকবে, তুমি তো চাওই সেই পুকুরটায় পড়ে আমার ফিউচার যে বেবি হবে সে মারা যাক। তখন তাকে আমি বলেছি, ঠিক আছে বাবা, তোমার পূরণ করতে হবে না, আমার চাই না এই ধরনের পূরণ, আমার স্বপ্ন স্বপ্নতেই থাকুক। তো আমার রান্না ডান, একদম সিম্পলি রান্না করেছি আসলে। বাঁধাকপির ঘন্ট করেছি ডিম দিয়ে, উস্তা ভাজি করেছি, ডাল করেছি, আর বেলে মাছটা তো দেখতেই পারছেন, আর ভাত একদম হালকার উপর ঝাপসা, আজকে শুক্রবার একদম নিরামিষ। সোজা সোজা করো। বল করো না নাইলে ব্যাটা উঠো তুমি সোজা করো। শেষ। শেষ বলে না মেরে আসো আমার দিকে মেয়ে দিকে আমার দিকে পুরো একটু আগে তো পড়াটা কষ্ট হইবে না এখন দেখছেন একটা কত ভালো লাগতেছে তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।
এই তো মাশাআল্লাহ শেষ একবারে জীবনকার মতো শেষ ঝামেলা দেখো কি ফাইন লাগতেছে দেখছো আরে তোকে বানিয়েছে